ভিডিওতে আমি বিসিএ থার্ড সেমের ভ্যালু অ্যান্ড এথিক্স সাবজেক্টটার ইম্পর্টেন্ট কোশ্চেন্স অ্যান্ড তার করসপন্ডিং অ্যান্সার ডিসকাস করছি। তোমরা ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখো, প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার খাতায় লিখে নাও এবং তোমাদের আপকামিং ডেতে ভ্যালু অ্যান্ড এথিক্সের প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার সিরিজ নিয়ে আসবো। তোমরা বন্ধু বান্ধবদের চ্যানেলটা শেয়ার করো। লেটস স্টার্ট উইথ দ্য ভ্যালু অ্যান্ড এথিক্স। হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ভ্যালু অ্যান্ড এথিক্স ম্যাকআউট বিসিএ থার্ড সেমের যে সাবজেক্টটা আছে তোমাদের, সেই সাবজেক্টটার অ্যাকর্ডিং টু সিলেবাস ইউনিট 1 এর কোশ্চেন নাম্বার 1 ডিসকাস করছি। তো এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি ভ্যালু অ্যান্ড এথিক্সের যে সাবজেক্ট আছে তোমাদের পুরো সিরিজ অফ কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো। তোমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার খাতায় লিখে নেবে এবং ডেফিনেটলি প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বুঝে নাও, যাতে পরীক্ষার সময় নিজে থেকেও বানিয়ে লিখতে পারো। তো এই ভিডিওতে আমি ডিসকাস করছি হোয়াট ইজ সোসাইটি, আন্ডারস্ট্যান্ডিং সোসাইটি অ্যান্ড ইটস টাইপ। তো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ সোসাইটি। দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে হোয়াট ইজ সোসাইটি। সোসাইটি বলতে কি বুঝি? A society is a group of people who share common culture, territory, and interact with one another. মানে কিছু গ্রুপ অফ পিপল যারা একটা কমন কালচার ফলো করে, একটা এলাকার মধ্যে থাকে এবং একে অপরে ইন্টারাক্ট করে, তাদেরকে আমরা সোসাইটি বলবো। ইট ইজ এ কমপ্লেক্স নেটওয়ার্ক। এটা একটা কমপ্লেক্স নেটওয়ার্ক অফ ইন্ডিভিজুয়াল, বিভিন্ন মানুষের মধ্যে একটা নেটওয়ার্ক। অ্যান ইনস্টিটিউশন দ্যাট মেনটেন অর্ডার, স্টেবিলিটি, গাইডেড বাই শেয়ার্ড ভ্যালুস, বিলিভস অ্যান্ড নর্মস। মেন একটা কমন কালচারের মধ্যে থাকছে, তারা একে অপরে ইন্টারাক্ট করছে এবং তারা একটা ডিসিপ্লিন অর্ডারে, একটা কালচার ম্যানারে, শেয়ার ভ্যালুস নিয়ে, বিলিভ নিয়ে অ্যান্ড নর্মস অ্যান্ড রেগুলেশন ফলো করে তারা একটা টেরিটরি জোনের মধ্যে একে অপরে ইন্টারাক্ট করছে এবং তারা একটা নেটওয়ার্ক তৈরি করেছে। দ্যাট ইজ সোসাইটি। খুব সিম্পল ডেফিনেশন। তো নেক্সট কোয়েশ্চেন আসি, দেখো এবার সেকেন্ড কোয়েশ্চেনটা, টাইপস অফ সোসাইটিস। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভ্যালু অ্যানালিসিসের এই কোয়েশ্চেনটা। টাইপস অফ সোসাইটিস বলতে কি বোঝো? Sociologists classify societies based on technology and economic organization. যারা সোশিওলজিস্ট, যারা এই সোসাইটিস গুলোকে তাদের টেকনোলজি এবং ইকোনমিক, ফিনান্সিয়ালি ইকোনমিক কন্ডিশন উপর বেস করে তাদেরকে ডিভাইড করেছে, ক্লাসিফাই করেছে। কি কি ভাবে দেখো। নাম্বার 1 দেখো, প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস। প্রি ইন্ডাস্ট্রিয়াল মানে ইন্ডাস্ট্রিয়াল হওয়ার আগের সোসাইটিস গুলো কিরকম ছিল। সেকেন্ডে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস মানে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মধ্যে সোসাইটি কিরকম আছে। আর নেক্সট ওয়ান ইজ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস। ইন্ডাস্ট্রিয়ালের পরে যে সোসাইটিস গুলো আছে তারা কিভাবে। তো এটা বেসড অন ইকোনমিক্স অ্যান্ড টেকনোলজি। এটা সোশিয়ালিস্টরা দুই ভাগে ভাগ করেছে। তো ফার্স্ট ওয়ানে দেখো, প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস। এই পয়েন্টস গুলো কিন্তু প্রত্যেকটা লিখে নিও তোমরা, একদম এইভাবেই পরীক্ষা লিখো। ডিপেন্ডস অন এগ্রিকালচার। তারা ইন্ডাস্ট্রি যখন আসেনি, তারা এগ্রিকালচার উপর ডিপেন্ডেন্ট অ্যান্ড ম্যানুয়াল লেবার। তারা পরিশ্রম করে তাদের ইনকাম করতো। তাদের টেকনোলজি খুবই কম ছিল, লিমিটেড টেকনোলজি। বেশিরভাগই হার্ড লেবারের মধ্যে যারা নিজেরা কাজ করতো, এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট ছিল। স্ট্রং এমফেসিস অন ট্র্যাডিশনাল ফ্যামিলি। ফ্যামিলি অ্যান্ড ট্র্যাডিশনকে ওরা মেনে চলতো এবং তাদের মধ্যে স্ট্রং একটা কালচার ছিল ফ্যামিলি ট্র্যাডিশনের মধ্যে। তাদের সাবটাইপস কি ছিল, আরো কিছু কিছু ছিল যারা ফার্মিং ছাড়াও ছিল। কি কি ছিল? হান্টিং ছিল, গ্যাদারিং সোসাইটিস, পাস্টোরাল সোসাইটিস, horticulture societies, and agricultural societies. These are the subtypes of pre-industrial societies. Next, দেখো এর মধ্যে এবার সাবটাইপস গুলো ডিসকাস করছি। হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটিস। তারা সার্ভাইভাল থ্রু হান্টিং অ্যানিমালস অ্যান্ড গ্যাদারিং প্ল্যান্টস। তারা স্মল ছিল, নোম্যাডিক অ্যান্ড পপুলেশন ছিল, সিম্পল সোশ্যাল কালচার স্ট্রাকচারটা তারা ফলো করতো। নেক্সট, প্যাস্টোরাল সোসাইটিস। রেস লাইভ স্টক ফর ফুডস অ্যান্ড খাবার রিসোর্স তারা জমা রাখতো। Often nomadic, moving with herds, strong reliances on animals. Next, horticulture societies cultivate crops using simple tools, more settled lifestyle than nomadic groups, small scale farming. So these are the different societies before industrial development or technological development. Next, agricultural societies. অ্যাডভান্স ফার্মিং আস্তে আস্তে বাড়ছে, সবাই এগ্রিকালচারের ফরম্যাটে আসলো। ইরিগেশনস অ্যান্ড ফ্লস, লার্জার পপুলেশন, কমপ্লেক্স সোশ্যাল স্ট্রাকচার বেস করে আসলো। তো এগুলো গেল প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস। সেকেন্ড ওয়ান দেখো, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস। ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির উপর কিসের উপর? ইন্ডাস্ট্রি মানে যখন ইন্ডাস্ট্রি এসে গেছে তখন সোসাইটি কিভাবে চেঞ্জ হয়েছে।
বিফোর ইন্ডাস্ট্রিজ একটা প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি দেখলে, হান্টিং গ্যাদারিং থেকে শুরু করে হর্টিকালচার অ্যান্ড ফার্মিং এ আসলো। এখানে কি আসলো? ইন্ডাস্ট্রি বেসড ইউজ অফ মেশিনারিজ অ্যান্ড টেকনোলজি, তখন মানুষ আস্তে আস্তে মেশিনারি টেকনোলজি ইউজ করতে শুরু করলো। লার্জ আরবান পপুলেশনস, বড় শহর কেন্দ্রিক হতে শুরু করলো টেকনোলজির জন্য, যেখানে বিভিন্ন কারখানায় ইন্ডাস্ট্রিজ তৈরি হলো, সেখানে আরবান পপুলেশন, ভিলেজ থেকে আস্তে আস্তে আরবান পপুলেশন হলো। কমপ্লেক্স ডিভিশন অফ লেবার, বিভিন্ন ধরনের লেবার তৈরি হলো, কেউ আপার ক্লাস, কেউ লোয়ার ক্লাস, কেউ লোয়ার মিডিল ক্লাস, কেউ একদমই লোয়ার ক্লাস, সো বিভিন্ন ডিভিশন হলো বেসড অন লেবার। রাইস অফ সিটিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, শহর তৈরি হতে থাকলো, গ্রাম থেকে আস্তে আস্তে শহর কেন্দ্রিক হলো, ইন্ডাস্ট্রিজ হলো, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট, যেখানে ফিনান্সিয়ালি বেশি স্টেবিলিটি আসে, তো এইসব জায়গাতে শহর কেন্দ্রিক আর একটা সোসাইটিস তৈরি হলো। এবার 3 নম্বর, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস। ইন্ডাস্ট্রিয়ালের পরের সোসাইটিসটা কি? ইন্ডাস্ট্রি বেসের পরের সোসাইটি। শিফট ফ্রম ম্যানুফ্যাকচারিং টু সার্ভিসেস। দেখো, একটা হচ্ছে কারখানা থেকে জিনিসপত্র তৈরি করা, ম্যানুফ্যাকচারিং করা, সেটা একটা হলো। এবার সার্ভিস, সার্ভিস বেস, ধরো স্কুল, কলেজ, হসপিটাল, এগুলো সার্ভিস বেস ইন্ডাস্ট্রিজ। তো এগুলো হচ্ছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস, যেখানে সার্ভিস বেস আমরা অপারেশন গুলো পাই এবং সেখানে জব আর তাদের সোসাইটি ওইভাবেই তৈরি হয়ে থাকে। ফোকাসড অন ইনফরমেশন এন্ড টেকনোলজি, মেনলি ইনফরমেশন টেকনোলজি সার্ভিস বেস। হাইলি এডুকেটেড ওয়ার্কফোর্স লাগবে, গ্লোবালাইজেশন অ্যান্ড ডিজিটাল ইকোনমি, এবং অল ওভার ওয়ার্ল্ডে যে গ্লোবালাইজেশন কনসেপ্টটা এই পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে আসতে শুরু করলো, এবং ইকোনমি ডিজিটালি কনভার্টেড হলো। আমরা অনলাইন পেমেন্ট বা আদার্স থিং এর উপর আমরা জোর দিতে থাকলাম, এবং এই টেকনোলজি গুলোকে মেনটেন করার জন্য ইনফরমেশন টেকনোলজি, এটা কম্পিউটার বেস বা ইলেকট্রনিক বেস, ডিভাইসেস বেস, আইওটি বেস, সো এইগুলোকে মেইনলি এডুকেটেড ওয়ার্কফোর্স লাগে এটাকে মেনটেন করার জন্য। গ্লোবালাইজেশন এসে গেল অ্যান্ড ডিজিটাল ইকোনমি চলে আসলো। তো এখানে আমি ফাইনালি সোসাইটির যে ডিসকাশন গুলো একবার সংক্ষেপে করে নেব। সোসাইটি আমরা 3টে দেখলাম, একটা প্রি ইন্ডাস্ট্রিয়াল যেটা হান্টিং, পাস্টোরাল অ্যান্ড হর্টিকালচার, এগ্রিকালচার। ইন্ডাস্ট্রিয়াল মিন একদম ইন্ডাস্ট্রি বেস, যেখানে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট হলো। পোস্ট ইন্ডাস্ট্রিয়াল মিন যেটা সার্ভিস বেস। তো এই ভিডিওতে আমি সোসাইটি অ্যান্ড টাইপস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।